আসসালামু আলাইকুম। আপুরা সবাই জয়েন করেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই চলে আসেন। সবাই চলে আসলে ক্লাসটা শুরু করে দিব আজকে। এখন বাজে হচ্ছে 3:12 বাজে। তো 3:15 পর্যন্ত অপেক্ষা করি, এর মধ্যে সবাই চলে আসুক, তারপরে শুরু করছি আমি। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, সবাই জানেন যে ব্লক প্রিন্ট। আজকে আমরা ব্লক প্রিন্ট শিখব আজকে এবং কালকে 2 দিন। আমাদের হাতে 2 দিন সময় আছে। তো আমাদের সূচিতে যা যা ছিল আমরা সবটাই চেষ্টা করব এই সময়ের মধ্যে কভার করতে। আচ্ছা, তার আগে আমাকে বলেন যে আপনারা আমাকে আমার সারফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য ভালো হয় বুঝতে। না, ঠিক আছে। নাসরিন সুলতানা পিঙ্কি আপু আমাদের গ্রুপে মডারেটর আছে এবং আরেকজন এডমিন আছে, ওনারা আপু পেজে। সুতরাং আপনি আপু ডাকলে কোনো অসুবিধা নেই, কারণ ম্যাক্সিমাম রিপ্লাই ওনারাই দেয়। আমি মাঝে মাঝে একটু ফলো আপ করি আর কি। সেটা যদি ব্লার মনে হয় তাহলে একটু নিজেদের নেটওয়ার্ক কানেকশনটা একটু দেখে নেবেন। আর হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানান। আচ্ছা, কথা একদম ক্লিয়ার তাই তো, কিন্তু স্ক্রিনটা ক্লিয়ার আসছে না তাই তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি দেখছি কি করা যায়। এখন ঠিক আছে কিনা একটু বলেন। এখন ঠিক আছে? একজন লিখেছে এখন ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি বরং শুরু করি। ওকে, 15 বাজে, তাহলে শুরু করছি। কথা যথেষ্ট জোরে বলা হচ্ছে এবং আবার মাইক্রোফোনও খুব স্ট্রং। যারা কম শুনতে পাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের কানে হেডফোন লাগিয়ে নিন এবং আপনাদের ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন, তাহলে কিন্তু আশা করি একদম ক্লিয়ার শুনতে পাবেন আপনারা। সাউন্ড কিন্তু যথেষ্ট জোরেই বলছি। ওকে, প্রায় অনেকেই কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে। সুতরাং যারা শুনতে পাচ্ছেন না, ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তারা একটু নিজেদের ডিভাইসটা একটু একটু দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু সমাধান করে নেন, তাহলে ভালো হয়। ওকে, তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ব্লক প্রিন্ট। আশা করি সবাই ব্লক প্রিন্টের যে বেসিক যে বিষয়টা আছে সেটা সবাই জানেন। বেসিক বলতে বোঝাচ্ছে যে ব্লক প্রিন্ট আসলে কাকে বলে বা কোন কাজটাকে আমরা ব্লক প্রিন্ট বলে চিহ্নিত করি, সেটার কথা বলছি আমি। তো আপনারা সবাই ব্লক প্রিন্টের জামা কাপড় দেখেছেন। শাড়ি আছে, ব্লক প্রিন্টের শাড়ি হয়, ব্লক প্রিন্টের থ্রি পিস, জামা, ফতুয়া, পাঞ্জাবি, অনেক কিছু হয়। ইভেন বিছানার চাদর থেকে শুরু করে পর্দা, কুশন কাভার, সব কিছুই হয়। তো আপনারা সবাই দেখেছেন আশা করি। তবুও আমি যেটা করব, আপনাদেরকে ব্লক প্রিন্টের যে একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে নকশা করা কাঠের ব্লকের সাহায্যে কাপড়ে রঙের ছাপ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে আসলে ব্লক প্রিন্ট বলা হয়। আমি আবারও বলছি, নকশা করা কাঠের ব্লকের সাহায্যে কাপড়ে রঙের ছাপ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে ব্লক প্রিন্ট বলা হয়। তো শুরুতেই আমাদের কি আসলো? নকশা করা কাঠের ব্লক, তাই তো। তো নকশা করা কাঠের ব্লকটা কি সেটা আমাদের জানতে হবে। তো আমরা যেটাকে বলি হচ্ছে আপনার ডাইস বলি যেটাকে, সেটাই হচ্ছে ব্লক। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, আমাদের এখানে
ডাইস আছে বা ব্লক, যেটা আমরা যে নামে ডাকি না কেন, এটা হচ্ছে কাঠের ব্লক। তো এই ব্লকগুলোর সাহায্যে আমরা কাপড়ে রঙের ছাপ দিব, তখনই কিন্তু এটা ব্লক প্রিন্ট হবে। মাঝামাঝি আছে? ওকে। তারপরে দেখেন এই ব্লকগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন ডিজাইনের হয় এবং বিভিন্ন শেপের হয়। আপনি যখন ব্লক কিনবেন তখন আপনি দোকান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিনে নেবেন। দামটা বলে দিচ্ছি এবং ডাইসগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো এরকম বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের, ইভেন বিভিন্ন শেপের ডাইস পাওয়া যায় এবং বিভিন্ন কাঠের ডাইসও পাওয়া যায়। তো সেগুলো আপনি যখন কাজ করবেন, যখন আপনি ডাইস কিনবেন, তখন আপনি যখন মার্কেটে যাবেন ডাইস কেনার জন্য, সেই সময়টায় আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী, আপনার ডিজাইন অনুযায়ী অবশ্যই আপনি ব্লকগুলো পছন্দ করে নেবেন। যেমন দেখেন এখানে আরেকটা ডাইস আছে আমার এখানে। তারপরে এখানে কিছু বর্ডারের ডাইস আছে। যেমন এগুলো হচ্ছে বর্ডারের ডাইস, দেখতেই পাচ্ছেন একটু লম্বাটে সাইজের। এগুলো হচ্ছে আমরা সাধারণত যখন বর্ডার করি জামার বা হচ্ছে শাড়ির যখন পাড় দেই, তখন আমরা আসলে এই ব্লকগুলো ইউজ করি বর্ডার হিসেবে। তারপরে আরেকটা শেপ, সেটা হচ্ছে একটু গোল শেপের পাওয়া যায়, কলকা শেপের পাওয়া যায়। যেমন এটা একটা গোল শেপ, এটা কিন্তু দুইটা পার্ট। এগুলোকে বলা হচ্ছে আপনার ডাবল ব্লক বলে বা রিপিট ব্লক বলে। যেমন এটা একটা পার্ট, তারপর এটা মাঝখানে দেওয়ার জন্য আরেকটা পার্ট। তো এরকম অনেক রকমের ব্লক পাওয়া যায় মার্কেটে। ঠিক আছে, যখন আপনারা কাজ করবেন নিজেরা পছন্দ অনুযায়ী কিনে নেবেন। কোথায় কিনতে পাওয়া যায় বলছি, নোট করে রাখেন। সাধারণত এগুলো বেশি পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ঢাকায় নিউ মার্কেটে যাই, নিউ মার্কেটে গাউসের অপোজিটে একটা মার্কেট আছে, ওটার নাম হচ্ছে নুরানি মার্কেট বলে বা অনেকে হকার্স মার্কেট বলে, ধানমন্ডি হকার্স মার্কেট একই। তো সেখানটায় হচ্ছে অনেকগুলো সারি সারি ব্লক বাটিকের বিভিন্ন রঙের দোকান আছে। সেইগুলোতে যখন আপনি খোঁজ করবেন আপনি পেয়ে যাবেন। সেখানে গেলেই দেখবেন যে ওরা একদম সাজিয়ে রেখেছে সেলফের মধ্যে। এগুলো হচ্ছে কাঠের এবং এই কাঠটা হচ্ছে আপনার আম কাঠ। হ্যাঁ, যেমন এটা হচ্ছে শিশু কাঠ। এগুলো হচ্ছে আম কাঠ। বিভিন্ন আম কাঠ এবং শিশু কাঠের বাংলাদেশে বেশি পাওয়া যায়। আর আম কাঠের যে ডাইসগুলো হয় সেগুলো হচ্ছে আপনার একটু কম স্থায়ী হয়। যেমন আপনি কয়েক বছর ইউজ করার পরে দেখা যাবে যে ঘুণে ধরে যাচ্ছে বা হালকা হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হয়। কিন্তু যখন আপনি শিশু কাঠের ব্লক আপনি কিনবেন, তখন সেগুলো আপনি দীর্ঘদিন রেখে বেশ কয়েক বছর রেখে আপনি কাজ করতে পারবেন। ওয়াইফাইটা অফ করো। আচ্ছা, ঠিক আছে। ব্লার বলছে অনেকে, ঝাপসা, আমি দেখছি সমস্যাটা ঠিক করে নেওয়ার। সাথেই থাকুন, ঠিক হয়ে যাবে এখনই। ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন, তাহলে আমি আবার কন্টিনিউ করছি। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে কি না একটু জানান। ওকে, কথা আস্তে শোনা যায় তাই কি? ওকে, আমি মাইক্রোফোন চেপে ধরছি, তাহলে আমার মনে হয় কথা আস্তে শোনা যাবে। ওকে ওকে, কমেন্ট করতে থাকেন, দেখছি যে ক্লিয়ার আছে কিনা কারো কাছে। তো কথাগুলো বলতে বলতে আমি স্ক্রিনটা ঠিক করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আপনার আম কাঠের ডাইস, শিশু কাঠের ডাইসও পাওয়া যায় বাংলাদেশে। যদি আপনি অর্ডার দিয়ে ডাইস বানাতে চান, সেক্ষেত্রে আপনি আরও আপনার যদি পছন্দের কোনো কাঠ থাকে আপনি সেই কাঠ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন। ধীরে ধীরে সব কিছুই বলছি, সবাই সাথে থাকুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর হচ্ছে আর নোট করে রাখবেন, যখনই যে কথাটা বলবো সেটা নোট করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখন কি ক্লিয়ার হয়েছে আপুরা? একটু যদি আমাকে বলেন আমার জন্য বুঝতে সুবিধা হবে এখন ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এখন একটু কমেন্ট করেন তো, দু একজন দেখি। আচ্ছা, এখনো ঝাপসা। ওকে, আমি ওয়াইফ ডাটা কিনেও আসলে ঠিকমতো পাওয়া যায় না কানেকশন।
সমস্যাটা ঠিক করতে হবে দেখছি। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এই লাইভটা ডিসকানেক্ট করে আমি আবার নতুন করে আসছি। আপনার সাথে থাকুন, আমি এখনই 2 মিনিটের মধ্যে আবার নতুন করে লাইভে আসছি। হ্যাঁ, আশা করি তখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, আমি আবার নতুন করে লাইভে আসছি, আপনার সাথে থাকুন।